আর যে ধনুর্ধারী জলের এই ধারাকে আটকাতে পারবে তাকেই বাস্তবে মহান বলা হবে এবং এই চরণে বিজয়ীও হবে। আরে ওই যে ঋষি কুমারেরা, অদ্ভুত অদ্ভুত ক্ষমতা আছে এদের মধ্যে, তা আবার ঋষি কুমার। এই বয়সে এইরকম ধনুর্বিদ্যার প্রদর্শন এ তো রাজকুমারেরাও পারে না। এদের প্রতিভা অতুলনীয় মহারাজ। আরে দাঁড়াও, আটকা ওদের। সৈন্যরা ওদের খুঁজে পেল না। এই দুজন বালক তো অসাধারণ। আপনি তো ওদের পরাক্রম কাছ থেকে দেখেছেন, কিন্তু এখন আমার ওদের এই প্রতিযোগিতার অন্তিম চরণ কাছ থেকে জিততে দেখতে ইচ্ছে করছে। আমি স্বয়ং ওদের খুঁজতে চাই। অবশ্যই, আমিও যাব আপনার সঙ্গে। অতিথিদের এভাবে ছেড়ে যাওয়া উচিত হবে না আপনার। আপনি এখানেই থাকুন, আমার স্থানে হনুমান উপস্থিত থাকবে। যেমন প্রভুর ইচ্ছা। কুশ, চলো প্রতিযোগিতা ক্ষেত্রের একটু কাছে যাই আমরা, না হলে এখানে সবাই আমাদের ধরে ফেলতে পারে। অদ্ভুত ধনুর্বিদ্যার প্রমাণ দিয়ে আমাদের গুপ্ত প্রতিযোগী দ্বিতীয় পর্যায়ের বিজয়ী হয়েছে। আর তারই সাথে আমরা এসে পৌঁছেছি এই প্রতিযোগিতার শেষ পর্যায়ে। এখন এটাই দেখার যে এই শেষ পর্যায়ে সে আমাদের সম্মুখে আসে কি না। সবাই মন দিয়ে শোনো, এই পর্যায়ে মহারাজ জনকের অশ্বকে যে আশেপাশের সকল বড় রাজ্যের মধ্যে সবচেয়ে তীব্র হওয়ার গৌরব পেয়েছে, তাকে কোনো অনিষ্ট না করে যে আটকাতে পারবে সে হবে প্রতিযোগিতার বিজয়ী। এ তো সত্যি অসম্ভব। দাদা, অশ্বের চারিপাশে বান দিয়ে বেড়া বানালেও কোনো লাভ হবে না। এক লাফেই অশ্ব সেটা পার করে ফেলবে। এখান থেকে তো অসম্ভব মনে হচ্ছে, অশ্বকেও তো দেখতে পাচ্ছি না। আর প্রতিযোগিতা ক্ষেত্র তো ওই দিকে, তাই না? চলো ওই বৃক্ষের ওপর উঠে দেখি, যদি কোনো পথ দেখতে পাই। সৈনিকরা আসছে, ধনুক লুকো। এই নাও।
এরা তো অযোধ্যার সৈনিক। এতজন সৈনিক মিলে ওই দুজন বালককে খুঁজে পাচ্ছি না। অতি শীঘ্রই ওদের দুজনকে মহারাজের সামনে সসম্মানে উপস্থিত করতে হবে। মনে হচ্ছে সমগ্র মিথিলা আর অযোধ্যা একসঙ্গে আমাদের খুঁজতে বেরিয়েছে। ওই দেখো, মিথিলার সৈন্যরা, যাদের আমরা মাটিতে স্নান করিয়েছিলাম। এরা হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? মনে হচ্ছে রাজপরিবারের কেউ আসছেন। শেষ পর্যন্ত ভক্ত ভগবানের দর্শন পেয়েই গেল। আমাদের আরাধ্য, আমাদের ভগবান ঠিক তেমনই যেমন মাতা সীতা বিভীষণ মশাইকে বলেছিলেন। श्रीरामचन्द्र कृपालो भज मन हरण भव भयदारुणम् নবকঞ্জলোচন कंच मुख करे পদকঞ্জারুণম कन्दर्प अगणित अमित छवि नवनील नीरज सुन्दरम् पटपीतमानहु तडित रुचि शुचि नौमि जनकसुतावरम्। কুশ, শ্রীরামের চরণ স্পর্শ করার এর থেকে ভালো সুযোগ আমরা আর পাবো না। চরণ স্পর্শ করা কি সম্ভব? কুমারেরা, মনে হচ্ছে ওগুলো অত্যন্ত ভারী। দাও, আমি সাহায্য করছি। আরে না না না, আমরা নিজেরাই রাখতে পারবো, প্রতিদিনের কাজ আমাদের। তোমাদের অত্যন্ত পরিশ্রমী মনে হচ্ছে। আমাদের মাতা শিখিয়েছেন যে নিজের কার্য নিজেই করবে। কারোর থেকে সহায়তা নেবে না। খুবই ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু আমার তোমাদের দুজনের সাহায্যের প্রয়োজন। তোমরা কি দুজন ধনুর্ধারী ঋষি কুমারকে দেখেছো? কেশও লম্বা তাদের। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে গেছে দুই ঋষি কুমার। ধন্যবাদ। নিজের পিতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া আমার পুত্রদের নিয়তিতে নেই, কিন্তু এই পুষ্প ওরা দুজনই নিয়ে এসেছে আর্য। এতে ওদের স্পর্শ আছে, এটা স্বীকার করুন। আমাদের আশীর্বাদ দিয়ে যান শ্রীরাম। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे
श्रीमद् रामायणम्। প্রসন্ন থেকো। চিরঞ্জীবী হও, তোমাদের যশ হোক। এ কিরকম অদ্ভুত অনুভূতি! এতক্ষণ যে মনকে চিন্তা ঘিরে রেখেছিল, এখন হঠাৎ করে সে আনন্দ অনুভব করছে কেন? কিসের শুভ সংকেত এটা? খুব খারাপ। অসত্য কেন বললে তুমি? আমরা তো এখানেই আছি। অসত্য? আর আমি তো শুধু এইটুকুই বললাম যে ওই দুই ঋষিকুমার ওই দিক থেকে এসেছিল, আর আমরাও তো ওই দিক থেকে এসেছি। তাহলে সত্যই তো হলো কথাটা। সত্যকে তর্ক দিয়ে বিভ্রান্ত করো না কুশ। শ্রীরামকে অসত্য বলেছো তুমি। প্রতিযোগিতা জেতার পরে যখন শ্রীরামের সঙ্গে দেখা করব, তখন ওনার কাছে ক্ষমা চাইতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি দাদা। এবার চলো, ওখানে আর কোনো সৈন্য নেই। চলো। দাদা, প্রতিযোগিতার তো শেষ পর্ব এবার। তারপর এই লুকোচুরির খেলা থেকে মুক্তি পেয়ে যাব আমরা। সাবধান, ঘোড়ার যেন কোনো ক্ষতি না হয়। জানি, আমি তো খালি ওকে ভয় দেখাচ্ছিলাম।
অশ্ব প্রতিযোগিতার স্থল থেকে বাইরে বেরিয়ে গেছে দাদা। আমাদের ওকে এইখানেই আটকাতে হবে, না হলে কে জানে কোন কোন রাজ্য ঘুরিয়ে দেবে এ আমাদের। সীতারাম, শোনো, তোমাদের বংশের কোনো চিহ্ন রাখবো না আমি। এ কোন আসরিক শক্তির আভাস পাচ্ছি আমি। আর্য সুমন্ত্র, মহারাজ, আপনি সৈন্য নিয়ে ওই দিকে যান, আমি এই দিকে দেখছি। যথা আজ্ঞা। দাদা, দ্বিতীয় লক্ষ্য তো ভেদ করেছিলাম, কিন্তু এই অশ্বকে আটকাবো কি করে? শ্রীরামের সঙ্গে এক মুহূর্তের সাক্ষাৎ সারা জীবনের সংকট দূর করে দেয়। তুমি দেখে নিও, ওনাকে দর্শন করার ফল অবশ্যই পাবো আমরা। কিন্তু উনি তো কোনোদিনও কোনো অশ্ব থামাননি, থামিয়েছিলেন বুঝি? ওই দেখো দাদা, ওই যে, কিছু একটা ভাবো দাদা, কি করে আটকাবো এই অশ্বকে? যদি আমরা কোনো পথ খুঁজে না পাই, তাহলে আমরা ওর পথের বাধা হয়ে দাঁড়াবো। তুমি প্রস্তুত তো? আরেকবার ভেবে দেখো দাদা, একে দেখে অত্যন্ত ক্রুদ্ধ মনে হচ্ছে। ভাবো কুশ, শ্রীরাম কি বলেছিলেন? উনি তো বলেছিলেন, প্রসন্ন থাকো, সন্তুষ্ট থাকো, আর চিরঞ্জীবী হও। কিন্তু এতে অশ্বকে ধরাতে কিসের সন্তুষ্টি, কিসের প্রসন্নতা দাদা? প্রাণী প্রসন্ন আর সন্তুষ্ট কখন হয়? আমি তো তখন সন্তুষ্ট হই যখন আমার পেট রাম 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 রাম। মিথিলা রাজ্য সূর্যবংশী রাজবংশের সময় নিজেদের অস্তিত্ব খুঁজে পায়, আর এটি তিরহুত, তীরভুক্তি আর মিথিলাঞ্চল নামেও পরিচিতি পায়। প্রাণী তখন সন্তুষ্ট হয় যখন তার পেট ভরে। মহারাজের জয় হোক। মহারাজ, 2 ঋষিকুমার অশ্বের ক্ষুধা নিবারণের জন্য তার সামনে অনেক গাছের পাতা এনে দিয়েছে। এখন তারা অশ্বকে নিয়ে প্রতিযোগিতার স্থলে আসছে মহারাজ। ঋষি কুমার দে জয়! ঋষি কুমার দে জয়! ঋষি কুমার দে জয়! মনে হচ্ছে তোমার বন্ধুরা জয় লাভ করেছে। সময় হয়েছে, যখন প্রতিযোগিতা স্থলে তাদের পুরস্কৃত করা হবে, তখন সমস্ত নগরীর সামনে তুমি তাদের জীবনের সবথেকে বড় আঘাত দেবে। সবাইকে জানাতে হবে যে লবকুশ সীতার পুত্র। যে সত্য দেবী সীতা সকলের থেকে লুকিয়েছেন, স্বয়ং ভগবান বাল্মীকিও যে সত্য প্রকাশ করতে চান না, সেই সত্য আপনি কেন সকলকে বলতে চান? কি পাবেন আপনি মাতা সীতা আর লবকুশকে দুঃখ দিয়ে? জিজ্ঞাসা। এই সত্য যখন সবাই জানতে পারবে, তখন সংসারে বিভিন্ন রকম বিচারের জন্ম হবে। কেউ রামকে এজন্য ঘৃণা করবে যে সে তার গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করেছে। কেউ কেউ সীতাকে সন্দেহ করবে। আমি কিচ্ছু বলবো না। চাইলে
আপনি আমার ধর থেকে মস্তক আলাদা করতে পারেন। মনে হচ্ছে আমাকে আমার মায়াবী শক্তির প্রয়োগ করে তোমাকে দিয়ে কাজ করাতে হবে। সীতারামের সত্য সমস্ত সংসারের সামনে তোমাকে রাখতেই হবে, না হলে সবকিছু ধ্বংস করে দেব আমি। যাও। রাম, বলো। রাম, 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 সীতারামের সত্য। রাম। রাম নামের সম্মুখে কোনো আসুরিক শক্তি টিকতে পারবে না। সীতারামের সত্য রাম, সমস্ত সংসারের সামনে রাম, তোমাকে রাখতেই হবে, রাম, না হলে রাম, 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 মৌন হও মূর্খ বালক। রাম, রাম,